অনেক ঠান্ডা নাকি? ঠান্ডার মাঝে ঠান্ডা পানি দিয়ে অজু করে আসছেন, কষ্ট হয় না? কষ্ট হয় না? তাহলে পানিতে ভিজাই রাখলে খুশি হইবেন। হ্যাঁ, তাহলে রবি করে বলি পানি আইনে গায়ে দিতে নাকি? কষ্ট হয়েছে না? কষ্ট হয়েছে, কিন্তু কষ্টটা করছি কার জন্য? আল্লাহ তাআলার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহর মোমেন বান্দা গোটা জীবনটাই তো বিক্রি করে রাখছেন, ঠিক কিনা বলেন? কোরআনের ভাষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মোমেন তাদেরকে আমি জান্নাত দিব, তারা এই জান্নাতের বিনিময়ে আমাকে দুইটা জিনিস দিচ্ছেন, একটা হলো জান আর একটা হলো মাল। আপনি ইনকাম করছেন যে সম্পদ, এই সম্পদ মূলত আপনার না, আপনি বেতন পাওয়ার আগেই সেটা আল্লাহ, আপনি বিক্রি করে রাখছেন। এ কারণে একজনে চাইলে তাকে ফেরত দিতে নাই, তাকে কিছু না কিছু দিতে হবে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানটা যেহেতু কিনে নিছেন, সুতরাং অজু করলে তো আর জান চলে যায় না, জীবন চলে যায় না, একটু কষ্টই না হয়। কিন্তু এই কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেহেতু করছি, আমরা আল্লাহর রাসূলের জন্য করছি, সুতরাং এই কষ্টটা আমাদেরকে মনে প্রশান্তি দান করেন, বলুন না সুবহানাল্লাহ। এবং মিশকাত শরীফ মূল কিতাবের একেবারে সূচনা লগ্নে কিতাবুল ঈমানের মাঝে একখানে হাদিস আছে। সাহাবী গিয়ে আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল মুমিন, মুমিন ব্যক্তি কে? তখন আল্লাহর রাসূল বলেছিলেন, ইজা সাররাতকা হাসানাতুক, মুমিন হলো ওই ব্যক্তি কোনো ভালো কাজ, কোনো কল্যাণকর কাজ, কোনো নেকের কাজ করলে যখন আত্মায় প্রশান্তি পায়, তখনই বোঝা যাবে ওই ব্যক্তি মুমিন। সুবহানাল্লাহ। তাই ঠান্ডা পানি দিয়ে অজু করে সকলের আগে আগে আসছি, শান্তি না কষ্ট মনে? অনেক শান্তি। এটাই প্রমাণ করে যে আপনি আমি মুমিন, ঠিক কিনা বলেন? আর যারা আরো পরে পরে আসবে তারাও মুমিন, ঠিক আছে, কিন্তু তাদের ক্লাসিফিকেশন ভিন্ন। ভালো কাজের আগে আগে থাকতে পারাটা প্রথম শ্রেণীর মুমিনদের একটা আলামত। সুবহানাল্লাহ। আর কে মুমিন প্রথম শ্রেণীর আর দ্বিতীয় শ্রেণীর আর তৃতীয় শ্রেণীর এটা বোঝা যায় অসময়ে, ঠিক কিনা বলেন? অসময়ে, কষ্টের সময়, মুষলধারে বৃষ্টি হচ্ছে জুমার দিনে সকাল 10টা থেকে একেবারে 2টা পর্যন্ত, এই বৃষ্টিকে উপেক্ষা করে কারা কারা মসজিদে জুমার নামাজে আসছে, এটা একটা গণনার বিষয়। এবং এই কনকনে ঠান্ডা, এই ঠান্ডার মাঝে কারা জুমার নামাজ পড়ার জন্য আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসেন, মাহফিলের আয়োজন করা হলে কারা মাহফিলে আসেন, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা গণনার বিষয়। আপনি আমি মনে করতে পারি যে কষ্ট হয়, যাব না, বাদ, কিন্তু না, কষ্টের সময়ও সামনে এগিয়ে আসতে হবে। কিতাবুল ফিতান থেকে আপনাদেরকে দীর্ঘদিন আলোচনা শুনিয়ে আসতেছিলাম। কিতাবুল ফিতানে এই যে শীত, এরকম শীতের সময় শীত হবে মারাত্মক, গরমের সময় গরম হবে মারাত্মক, এটা প্রতিনিয়ত দেখবেন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সৌদি আরবে যেখানে ঠান্ডার কোনো কল্পনাই করা যায় না, সেখানেও এখন বরফ পড়া শুরু হয়ে গেছে। এটা হলো শেষ জামানার একটা আলামত, কিয়ামতের আলামত, ইমাম মাহাদি আলাইহিস সালামের আত্মপ্রকাশের আলামত। বলিন আলহামদুলিল্লাহ। কষ্ট যতই আসুক, আমরা আল্লাহ তাআলার কাছে চাই একটাই, যে আল্লাহ আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, ঠিক কিনা বলেন? ধৈর্য ধরার তৌফিক যদি আল্লাহ তাআলা না দিয়ে থাকেন, বিছানায় শুয়েও ঈমান রাখা সম্ভব হবে না, ঘরে বসেও ঈমান রাখা সম্ভব হবে না। আর আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, নমরুদের আগুনের মাঝেও ঈমানকে কেউ কেড়ে নিতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য চাই, আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করেন। আমাদের ঈমানের ক্ষমতা কতটুকু এটা আমি জানি এবং আপনি জানেন, আপনার হাবিব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকার অর্থে এই শেষ জামানার সকল ফিতনার মোকাবেলায় আমাদেরকে যেন টিকে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। বন্ধুরা আমার, আজকের যে জুমাটিতে আমরা সমবেত হয়েছি, এই জুমাটি কয়েকটা দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি জুমা। 1 নম্বর দিক হলো যে আমরা গত জুমায় বলেছিলাম 2024 সালের শেষ জুমা, আজকের জুমাটি হচ্ছে 2025 সালের প্রথম জুমা, সূচনা জুমা। একটি বছর আমরা পিছনে ফেলে দিলাম।
আমাদের নিজেদের ক্ষমতার জোরে নাকি? সরকারের জোরে? কার জোরে? আল্লাহ তাআলার ক্ষমতায়, আল্লাহ তাআলার ইচ্ছায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন। এই সূচনা জুমাতে আমি অনেক ব্যাপক আলোচনা করছিলাম পিছনে, তো আজকের এত ব্যাপক আলোচনা করার সুযোগ হবে না। শুধুমাত্র আমি এতটুকু কথা বলতে চাই যে সূচনা জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপনীত করেছেন। আমরা এই জন্য শুকরিয়ার কালিমা উচ্চারণ করব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, ঠিক কিনা বলেন? আমরা সকলে একবার খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় শুকরিয়াদান হলো, যেহেতু এই বছরটা এসেই পড়ছে, এই বছরটা যেন মোমেন বান্দাদের মতো আমরা কাটাতে পারি, ঠিক কিনা বলেন? কখনো মোমেন, কখনো মুশরিক, কখনো মুনাফিক এই চরিত্র যেন আমাদের মাঝে না আসে, আমরা যেন প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হয়ে থাকতে পারি। আরেকটা কথা মনে রাখবেন, সামনে সময় আসতেছে, আপনি কোন দলের আপনার পরিচয় আপনাকে দিতে হবে। আপনি মুনাফিকি টাইপের জীবনযাপন আপনি করতে পারবেন না, কখনো মসজিদে, কখনো মন্দিরে আপনি পারবেন না এই সুযোগ আর গ্রহণ করতে। এ কারণে আমি আপনাদেরকে বলছিলাম যে কিতাবুল ফিতান থেকে এই যে কিছুদিন যাবত যে আলোচনাগুলো করতেছিলাম, এই আলোচনাগুলো পিছনে কিন্তু কখনো করি নাই। আমি বিভিন্ন মাহফিলে গেলেও এই কিতাবুল ফিতানের উপরে তারা বিষয় দিলেও আমি এই কিতাবুল ফিতানের উপরে কিছু না কিছু আলোচনা করি। তার কারণ মানুষগুলো আসলে জানে না। এবং কিতাবুল ফিতানের সূচনাতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার ওস্তাদ উনি একটা হাদিস এনেছেন যে যারা জানে না তারা বিপদে পড়বে বেশি। এ কারণে বিপদগুলোর ব্যাপারে আগাম সংবাদ মাথার ভিতরে থাকতে হবে। এখন এই আগাম সংবাদ আপনি কিভাবে পাবেন আলেমরা যদি না বলে? আর কিতাবুল ফিতান কয়জন ইমাম সাহেবের কাছে, কয়জন খতিব সাহেবের কাছেই আছে, এগুলো তো পড়েও না। ওই খুতবার বই একটা আছে, 12 মাসের কত খুতবা, 52 না 56টা খুতবা, এইগুলো দেখে জুমার খুতবা দেয়। তাহলে এই মানুষগুলো তো জানবে না। গ্রাম গাঁয়ের মাহফিলে, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে এই বিষয়গুলো বর্তমানে উপস্থাপন করা দরকার, যে দাজ্জাল আসলে আমাদের কি করণীয়, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে কি কার্যক্রমগুলো ঘটবে, কি হবে, এগুলো আমাদের জানার দরকার আছে কি নাই? ওই জায়গায় আমি আপনাদেরকে সূচনাতে একটা হাদিস শুনিয়েছিলাম যে আমাদের পরিচয়টা প্রকাশিত হয়ে যাবে, হয় আপনি দাজ্জালের দল, না হয় আপনি ইমাম মাহদী আলাইহিস সালামের দল, ঠিক কিনা বলেন? এখন এই পরিচয়টা যখন প্রকাশিত হয়ে যাবে তখন আর মুনাফিক থাকার কোনো সুযোগ থাকবে না, দুইটা দল হবে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে তৌফিক দিয়েছেন, নতুন বছর আমরা পেয়েছি, আমরা যেন মোমেন হয়ে থাকতে পারি। পরিচয় মোমেন, কাজেও মোমেন, চিন্তা চেতনায় মোমেন, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় আরেকটা দিক হলো খুশির দিক। আজকের জুমাটি গুরুত্বপূর্ণ হওয়ার একটা বিষয়, সেটি হলো আজকের যে জুমাটিতে আমরা সমবেত হয়েছি, এই জুমাটি হলো রজব মাসের প্রথম জুমা। বলিন আলহামদুলিল্লাহ। রজব, শাবান, তারপরেই হলো রমজান, মানে হলো বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, ইবাদতের মৌসুম শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সুতরাং এই দুইটি দিক হলো আমাদের আজকের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। আমরা প্রথম যে বিষয়টি বলছিলাম যে আজকের নতুন বছরের প্রথম জুমা, তো এই নতুন চাঁদ বা নতুন বছর বা নতুন মাস আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, সাহাবায়ে কেরামদেরকে এটা পড়াতেন। আমিও আপনাদেরকে বিগত বিভিন্ন সময়ে এই দোয়াটি পড়িয়েছিলাম। যেহেতু আমরা একটি নতুন বছরে পদার্পণ করলাম এবং একেবারে সূচনার দিকে একটা জুমায় আমরা এসে পড়লাম, এ কারণে আমরা এই মুহূর্তে আমরা যারা উপস্থিত আছি, আমরা আল্লাহর রাসূলের এই সুন্নাত তরিকা অনুযায়ী আমরা নতুন বছরটা শুরু করবো ইনশাআল্লাহ। পারবো না? আমার সাথে সবাই পড়তে পারবেন না ইনশাআল্লাহ? এই হাদিসখানে এসেছে আত-তারগিব ওয়া তারহিব লিকাওয়াইমিস সুন্নাহ, হাফিজুল হাদিস হযরত ইমাম আবুল কাসিম ইসমাইল ইবনে মুহাম্মদ ইবনে ফদল আল জাওজি আল আসবাহানি, উনি ওনার কিতাবের মাঝে এই হাদিস সংকলন করেছেন আজ থেকে প্রায় 800 বছর আগে। বলুন আলহামদুলিল্লাহ। উনি ওনার কিতাবে একটা অধ্যায় কায়েম করেছেন, বাবুদ দুআই ইযা দাখালাশ শাহরু ওয়াস সানা। যখন নতুন কোনো মাস, নতুন কোনো বছর এসে উপনীত হয়, তখন যেই দোয়াগুলো পড়া হয়, এই দোয়ার মাঝে যে দোয়াটি এনেছেন আব্দুল্লাহ ইবনে সায়েব
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী, তিনি বলেছেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআল্লামুনা হাযা দুআ কামা ইয়াতাআল্লামুনাল কুরআনা ইযা দাখালা শাহরু ওয়াস সানা। বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম এই দোয়াটি আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন কোরআনুল কারীমের আয়াতে কারিমার মতো গুরুত্ব দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াত যখনই নাজিল হতো, আল্লাহর রাসূলের কাছ থেকে জিবরাইল আমিন বিদায় নেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম যারা সামনে থাকতেন তাদেরকে সবাইকে ডাক দিতেন যে, সাহাবারা শোনো, এইমাত্র আমার উপরে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমা যেরকম গুরুত্ব দিয়ে পড়াতেন, শিখাতেন, এই নতুন বছরের নতুন মাসের এই দোয়াটিও একই রকমের গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখাতেন। তাহলে এই দোয়ার গুরুত্ব আছে কি নাই? আছে কি নাই? তো আমরা অনেকেই জানি না, পড়ি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখন যেহেতু তৌফিক দিয়েছেন এই হাদিস শোনার, আমরা এখনই আমল করব। আমার সাথে সকলে পড়বেন, একটু আওয়াজ দিয়ে পড়বেন, মনে মনে পড়বেন না। আল্লাহুম্মা দুখুলহু বিল আমনে ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। বলুন আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষেপ, অনেক কথা বলতে হবে, এ কারণে আমি একবারই পড়ালাম। যারা পড়তে ঠিকমতো পারি নাই তারা কমপক্ষে তো শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা এখন উপস্থিত আছি এবং যারা আছেন তাদের ওসিলায় আল্লাহ তাআলা যারা আসবেন তাদেরকেও যেন এই দোয়ার বরকত দান করে দেন। বলুন আমিন। আমরা দোয়ায় কি চাইলাম পিছনে মনে আছে হয়তো বা আপনাদের শুধুমাত্র এই দোয়াটা নিয়েই এক জুমার আলোচনা আমি করছিলাম। এই দোয়ার প্রত্যেকটা শব্দ চয়ন অত্যন্ত ব্যাপক অর্থ, অত্যন্ত ব্যাপক অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা দখুলহু বিল আমনে ওয়াল ঈমান। হে আল্লাহ, নতুন একটি বছর আপনি আমাদেরকে দান করেছেন, এই নতুন বছরটা যেন নিরাপত্তার সাথে, ঈমানের সাথে যেন আমরা প্রবেশ করতে পারি। বলুন না সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। সম্পূর্ণ নিরাপত্তার সাথে, শান্তির সাথে, ইসলামের সাথে যেন আমরা প্রবেশ করতে পারি। ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান। এই নতুন বছরে আমরা যেন শয়তানের সকল ধরনের প্রতারণা, প্ররোচনা, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বলুন আমিন। আর সর্বশেষ দোয়া হলো ওয়া রিদওয়ানিম মিনার রহমান। আমরা যা কিছু চাইলাম সবগুলোর পিছনে একটাই মাত্র আমাদের মানসা, একটাই মাত্র আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই কি চাই না? তাহলে দেখছেন সর্বপ্রথম কিন্তু বলা হয়েছে আল্লাহুম্মা দুখুলহু বিল আমনি ওয়াল ঈমান। আগে বলা হয়েছে নিরাপত্তা, তারপরে ঈমান। নিরাপত্তা না থাকলে অনেক দুর্বল ঈমানরা ঈমান বাদ দিয়ে মুশরিকদের পথ ধরে ফেলবে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম নিরাপত্তার দরকার। তো আমাদের দেশে তো নিরাপত্তা অনেক আছে, ঠিক কিনা বলেন? আছে? আছে? নাই। নিরাপত্তা নাই, বরং আরো বহিরাগত শত্রুরাও চোখ রাঙ্গায় আমাদের নিরাপত্তা যা আছে সেটাও কেড়ে নেওয়ার জন্য। কিন্তু আমরা কি দিব? আমরা যদি নামাজ পড়ে থাকি, আমরা যদি রোজা রেখে থাকি, এক কথায় আমরা যদি আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস করে থাকি, আমাদের দেশের নিরাপত্তা রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, ঠিক কিনা বলেন? এই কারণে দেশ রক্ষার ডাকে যদি ডাক আসে, ওই ডাকে সাড়া দেওয়া হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশপ্রেম ঈমানের ঈমান, দেশপ্রেমটা হলো ঈমান। যার ঈমান আছে তার দেশপ্রেম থাকতে হবে। এই দেশপ্রেমের ডাকে সাড়া দিয়ে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলে? এ কারণে বন্ধুরা আমার, পিছনেও বলছি, আজকেরও যেহেতু নতুন বছর, বারবার ঘোষণা আসে নতুন বছর আরো বিপজ্জনক,
এই বিপজ্জনক শুধুমাত্র বাংলাদেশ ছাড়া বিশ্বের মানচিত্রে অন্যান্য দেশগুলোর জন্য তা নয়, বাংলাদেশের জন্য বিপজ্জনক। যদি অন্য জায়গার জন্য বিপজ্জনক হয়ে থাকে, আমরা অকপটে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এক চুল পরিমাণ জায়গায় যদি কেউ নখ বসাতে চায়, তার জীবন মাটির সাথে মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। তাকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই নতুন বছরের শপথ, পণ, দৃঢ়তা, বিশ্বাস, চিন্তা, চেতনা, মানসিক লালন পালন যেটা এরাই হয়ে থাকে যে আমি মুসলমান, আমার ইসলাম টিকিয়ে রাখার জন্য আমার ভূখণ্ডের দরকার। সুতরাং ইসলামের বিরুদ্ধে যেমনিভাবে কোনো কথা সহ্য করব না, আমার ভূখণ্ডের বিরুদ্ধে কোনো কথা আমরা সহ্য করব না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। বন্ধুরা আমার, এ বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না, যেহেতু সময় আমাদের একেবারেই সংক্ষেপ। আমরা দ্বিতীয় পর্যায়টি চলে আসি। দ্বিতীয় পর্যায়টা কি? রজব মাস। দ্বিতীয় পর্যায়টা কি বলেন? রজব মাস। রজব মাস আসছে, মুসলমানদের মনে খুশি, ঠিক কিনা বলেন? আর আরেকটা কথা বলে রাখি, যেহেতু রজব মাস এসেই পড়ছে আল্লাহ তাআলার হুকুমে, এখন থেকে চলবে আবার মৌসুমি আলোচনা। বহিরাগত কোনো আলোচনা করার তেমনটা সুযোগ আর পাবো না। আমাদের ফিতনা ফাসাদ, বিভিন্ন জীবন গঠনের জন্য যে আলোচনাগুলো চলতেছিল এতদিন, ওই আলোচনাগুলোর ভিতরে এখন আর মনে হয় যাওয়া যাবে না। তার কারণ এই মৌসুমি আলোচনাগুলোই তো আমাদের দরকার, কারণ আমাদের জীবনকে তো মজবুত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন থেকে যে আলোচনাগুলো চলবে, এই আলোচনাগুলো শোনার আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বন্ধুরা আমার, রজব মাস যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি দোয়া পড়তেন, সাহাবায়ে কেরামদেরকেও পড়তে বলতেন। তাহলে দোয়া আছে কি নাই? নতুন মাসেও দোয়া, নতুন বছরেও দোয়া। দোয়া ছাড়া নাই। টয়লেটে ঢুকবেন তাও দোয়া। দোয়াকে কি উপেক্ষা করা যাবে? সব জায়গায় দোয়া আর দোয়া, ঠিক কিনা বলেন? কারণ ইসলাম হলো সুন্দর, আর ইসলাম যারা কবুল করবে তারা সব কিছুকে তাফউইজ করে, সমর্পণ করে আমার আল্লাহর কাছে। যা কিছু দরকার আল্লাহর কাছ থেকেই চেয়ে পাইতে হইবে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, তোমার যদি একটা জুতার ফিতা ছুটে যায়, ছিঁড়ে যায় না অনেক সময়, তুমি এটাকে কেনার জন্য বাজারে যাবা, তুমি আল্লাহর কাছে বলো যে আল্লাহ, আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, পকেটে টাকা আছে, আমি জুতার ফিতা কেনার জন্য যাচ্ছি, আপনি আমাকে তৌফিক দান করেন। আপনি মনে করবেন না পকেটে টাকা আছে, আমি বাজারে গিয়েই কিনে আনবো, না, এটা মনে করতে পারবেন না। তাহলে ওই লোকের ঘটনা ওই অনেক আগে আপনাদেরকে শুনিয়েছিলাম যে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনতে পারি নাই, ইনশাআল্লাহ খালি হাতে বাড়ি যাচ্ছি, ওই লোকের মতোই ঘটনা ঘটবে। জানেন না এই ঘটনা? জানেন, অনেকে জানেন। এই ইনশাআল্লাহ বলতে হবে জায়গা মতো, ঠিক কিনা বলেন? এখন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি শিখিয়েছেন, এই দোয়াটি মিশকাত শরীফেও আছে। মিশকাত শরীফ আলিয়া এবং কওমি মাদ্রাসার একেবারে সূচনা লগ্নের হাদিসের কিতাব, এই কিতাবের মাঝেও এই হাদিসখানে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন। সে দোয়াটি কি আপনারা সকলে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে তোমরা আমার উম্মতেরা আল্লাহর কাছে দোয়া করো রজব মাস আসলে, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা। আল্লাহ, এই রজব মাস এবং তার পরবর্তী মাস শাবান মাস, এই দুই মাসের মাঝে আমাদেরকে আপনি বরকত দান করেন।
অবাল্লিগনা রমাদান, এবং এই বরকত নিয়ে আমাদেরকে রমজান মাসে পৌঁছার তৌফিক দেন। তাহলে দোয়াটার ভিতরে বরকত আছে কি নাই? আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের, আসন্ন রমজানের সকল বরকত, রহমত, মাগফিরাত, নাজাত সবগুলো যেন আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা নসিব করেন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, রজব মাস খুবই সম্মানিত মাস। আমি আপনাদেরকে অনেকবার এই আয়াতে কারিমা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার ক্যালেন্ডারে, আল্লাহ তাআলার হিসাবে বছরে মাস হলো মোট 12টি। এই 12টি মাস শুরু হয়েছে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিনে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে 12টি মাস আল্লাহ তাআলার ক্যালেন্ডারে শুরু হয়ে গেছে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মাঝে 4টি মাস রয়েছে আল্লাহ তাআলার কাছে খুবই সম্মানিত মাস, বলুন সুবহানাল্লাহ। কয়টি মাস সম্মানিত? 4টি মাস খুবই সম্মানিত মাস। এই 4টি মাসের মাঝে 2টি মাস হলো বছরের শেষ মাস, জুলকআদা এবং জুলহিজ্জা, একেবারে বছরের সর্বশেষ 2 মাস। আর এর পরবর্তীতে আরেকটি মাস হলো মুহররম, বছরের সূচনা মাস। এরপরে আরেকটি মাস হলো রজব মাস, যেই মাসটিতে বর্তমানে আমরা রয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে বোঝা যায়, সকল মুফাসসিররা একমত যে এই 4টি মাস, এই 4টি মাস জুলকআদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4টি মাস হলো সম্মানিত মাস। তার মানে হচ্ছে এই মাসে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য ইবাদত করবে, তারা আল্লাহ তাআলার কাছেও অনেক সম্মানিত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের জন্য প্রস্তুতি নেবেন না নেবেন না? মানসিকভাবে, শারীরিকভাবে, সকল দিক থেকে আমাদেরকে ইবাদতের জন্য প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, রজব মাসের ব্যাপারে আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তাআলা উনি একটা কিতাব লিখেছেন, লাতাইফুল মাআরিফ। এই কিতাবটা অনেক মোটা একটা কিতাব, আমি মিশর থেকে আনিয়েছি। এর মাঝে রজব মাসের ব্যাপারে অনেক ফজিলত আছে। এরপরে আরেকটা কিতাব লেবানন থেকে এটা প্রিন্ট হয়, আমি সৌদি আরব থেকে আনিয়েছি। এটার নাম হলো দুররাতুন নাসিহিনা ফিল ওয়াজ ওয়াল ইরশাদ। এই কিতাবের মাঝেও রজব মাসের অনেক ফজিলতের উপরে আলোচনা করা হয়েছে। এছাড়াও গুনিয়াতুত তালিবিন, শাইখুল হাদিস মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, যাকে আমরা বড় পীর সাহেব নামে চিনি, উনি কিতাব লেখছেন গুনিয়াতুত তালিবিন। এই কিতাবের মাঝেও অনেক হাদিস বর্ণনা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন রাইটারের লেখকের বিভিন্ন কিতাবের মাঝে 12 মাসের যে ফজিলতগুলো আসছে, এখানে অনেক ফজিলতের হাদিস বর্ণনা করা হয়েছে। আমি আপনাদেরকে পিছনেও বলেছি, আজকেরও বলে রাখি, যেই হাদিসগুলো বলবো, এই হাদিসগুলো যদিও দঈফ পর্যায়ে হোক না কেন, কিন্তু তারপরেও ফজিলতের জন্য যে এটা প্রযোজ্য, এটা গ্রহণযোগ্য, এই ব্যাপারে সকল উসুলুল হাদিসরা একমত, বলুন না সুবহানাল্লাহ। সুতরাং উসুলুল হাদিস কোনটা সহি, কোনটার কি হুকুম, কোনটা গয়রে সহি, এগুলোর ব্যাপারে কিতাব লিখে গেছেন। এখন আর কিতাব লেখার সুযোগ নাই। ওনরা যেই থিওরি লিখে গেছেন, ওই থিওরি বলে যে ফজিলতের জন্য এই হাদিসগুলো প্রযোজ্য। এ কারণে বড় বড় হাফিজুল হাদিস তারা তাদের কিতাবের মাঝে এই হাদিসগুলো সংকলন করেছেন, এনেছেন, বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এটা দঈফ, এটা দুর্বল, এটা না করলেও চলে, এই কথাগুলো বলে এই ফিতনার জামানায় উম্মতে মুহাম্মাদিকে আমল থেকে দূরে সরানোর কোনো উপায় নাই, ঠিক কিনা বলে? যারা করবে তারা মূলত ফিতনাই ছড়ায়। তারা চায় আমল কম হোক, পরকালে বান্দা বিপদে পড়ুক, ঠিক কিনা বলে? সুতরাং আমরা আমল করব বেশি, সুযোগ পাইলেই আমরা আমল করব, সুযোগ পাইলেই আমরা নেকের কাজ করব। তার কারণ দুনিয়াতে 60 বছর জীবনে যদি কামাই করার এত ধান্দা থাকে, পরকাল যেটা শুরু আছে শেষ নাই, ওই কালের পাথেও অর্জন করার জন্য মোটেও দান্দা করবেন না, আর গিয়ে শান্তিতে থাকবেন, এটা তো কল্পনা করা যায় না, ঠিক কিনা বলেন? যেখানে থাকবেন বেশি সেখানে লাগবেও বেশি, যেখানে থাকবেন বেশি সেখানে
লাগবেও বেশি। কি লাগবে? টাকা পয়সা জমাইবেন, টাকা পয়সা জমাইলে তো ফায়দা নাই। এই আজকে সকালে আমাকে এক মুসল্লি প্রশ্ন করছে যে হুজুর টাকা পয়সা নাকি বাদ হয়ে যাইবে। আমি বলছি হ্যাঁ বাদ হইবে। এখন যে টাকা পয়সা নিয়ে এত গণনা, এত কোটি আমি মালিক, এক সময় এই টাকাগুলো ঘরে থাকলে বস্তায় ভরে ওই যে ময়লার ডাস্টবিন যেখানে থাকে ওখানে ফেলাই দেওয়া হবে। সেই সময়টা আসবে বিশ্বযুদ্ধ যদি বাজে, অথবা বাংলাদেশ ব্যাংক যদি এই সমস্ত টাকাগুলো ব্যান্ড করে দেয়, ডলার নাই, রিয়াল নাই, কোনো কিচ্ছু নাই, সবগুলো বাদ, তখন আবার ওই যে হাদিস কয়েকদিন যাবত আমি শুনিয়েছি যে ইসলাম আবার আগের মতো ফিরে যাবে। এই ইসলাম আগের মতো ফিরে যাবে মানে আগের যুগে যেইভাবে মানুষ চলাফেরা করত, সামাজিকতা ছিল, একই রকম আবার ফিরে আসবে। দিনার দেরহামের গণনা ছাড়া আর কোনো গণনা থাকবে না। তবে এখন যারা দেরহাম গণনা করে, যেই দেশে চলে ওই দেরহাম না, স্বর্ণ এবং রূপার টাকা আবারও চলে আসবে। এই কারণে যাদের কাছে স্বর্ণ থাকবে, অনেক ইসলামিক স্কলাররা বলেন যে টাকা থাকলে আপনি স্বর্ণ কিনে রাখেন, কারণ স্বর্ণটা কখনো মূল্যহীন হবে না, স্বর্ণের দাম থাকবে। আপনি জায়গা কিনবেন, এই জায়গায় ফসল হবে না। কিতাবুল ফেতানের হাদিস, 1 বছর যাবত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, জমিন তুমি একটা শস্য দানা কাউকে তুমি দিতে পারবে না। গাছ লাগাবেন, জায়গায় নষ্ট হয়ে যাবে, শস্য হবে না। এটা আল্লাহর গজব, কিয়ামতের আগে আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে আসবে। তাহলে কি করবেন আপনি? জমি দিয়া আপনি জমির ধারে কাছেও যাইতে পারবেন না। তখন যদি স্বর্ণ থাকে, কোথাও কোনো খাবার থাকলে এই স্বর্ণ রৌপ্য দিয়ে কিনে আপনি এটাকে মোটামুটি একটু জীবন ধারণ করতে পারবেন। কিন্তু দেখেন, আবার স্বর্ণ কিনে রাখবেন, দিনকাল ভালোই আছে, চলতেছে, জাকাত দিবেন না, এমনটা আবার কইরেন না। তাহলে কিন্তু এই স্বর্ণ আবার কবরের আপনি যাওয়ার সাথে সাথে এই স্বর্ণ আপনাকে সাফ হয়ে কামড়াইতে থাকবে কিয়ামত পর্যন্ত। স্বর্ণ কিনবেন যা 7.5 ভরি যদি হয়, আপনাকে জাকাত দিতে হবে প্রত্যেক বছর গুনে গুনে। আপনি যে কয় বছর রাখেন, আপনার জীবনে পাইলেন তাও আলহামদুলিল্লাহ, না পাইলেন তাও আলহামদুলিল্লাহ। কিন্তু বন্ধুরা আমার, আমাদের কথা ছিল যে পরকালে আমাদের অনেক লাগবে, কারণ ওই সময়টার শুরু আছে, কোনো শেষ নাই। এ কারণে আমাদেরকে নফল ইবাদত করতে হবে কি হবে না? দেখেন, একখানা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসখানা এসেছে এই দুররাতুন নাসিহিনের 111 নম্বর ছাপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাআইতু লাইলাতাল মিরাজি নাহরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে মেরাজ শরীফে গিয়েছিলাম, মেরাজ যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করে জান্নাতের সকল অবস্থাগুলো দেখিয়েছিলেন। আমি জান্নাতের মাঝে গিয়ে দেখলাম একটা সুন্দর ঝর্ণা দ্বারা বয়ে যাচ্ছে, মা উহু আহলা মিনাল আসলে। ওই ঝর্ণা দ্বারার পানিগুলো হলো দুনিয়ার মধুর চেয়েও বেশি মিষ্টি। দুনিয়ার মধুর চেয়েও বেশি মিষ্টি। ও আবরাদু মিনাস সালজ, বরফের চেয়েও বেশি ঠান্ডা। এবং ও আতিয়াবু মিনাল মিস্ক, মেশক আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণযুক্ত। বলুন না সুবহানাল্লাহ। এবং এটা দেখে আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ফাকুলতুলি জিব্রাইল ইয়া জিব্রাইলু লিমান হাজা। আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলাম যে ভাই জিব্রাইল, এত সুন্দর ঝর্ণা দ্বারা এই ঝর্ণার পানি কারা পান করবে? তখন কলা, জিব্রাইল আমিন জবাব দিলেন, লিমান সাল্লা আলাইকা ফি রজাবা। হে আল্লাহর রাসূল, এই ঝর্ণা দ্বারার পানি তারা পান করবে যেই আপনার উম্মত রজব মাস আসলে আপনি নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। বলেন সুবহানাল্লাহ। তা দরুদ শরীফ পাঠ করা, বেশি বেশি পাঠ করা, এটা তো নফল। এটা কি নফল? এখন এই মাস আসলে যারা এই নফল ইবাদতটা বেশি বেশি করবে, তারা কিয়ামতের ময়দানে আবার জান্নাতে তারা এই নহরের পানিটা তারা পান করতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তৈরি করে রেখেছেন আল্লাহর রাসূলের স্পেশাল উম্মতের জন্য, যারা আল্লাহর রাসূলের ভালোবাসায় মহব্বতে দরুদ ও সালাম পাঠ করতে থাকবে, চোখ থেকে অঝর ধারায় পানি ঝরতে থাকবে। এই উম্মতগুলোর জন্য আল্লাহ তাআলা এই ঝর্ণা দ্বারা তৈরি করে রেখেছেন। এখন তাহলে এই মাস শুরু হয়ে গেছে, বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করার দরকার আছে কি নাই? নাকি বেদাত বলবেন? বেদাত বলবেন? মুসনাদে আহমদের হাদিস, এই হাদিসও আমি আপনাদেরকে, যেহেতু মৌসুমি আলোচনা,
পিছনের আলোচনাগুলোই পুনরাবৃত্তি হবে। আপনাদেরকে অনেকবার শুনিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেছেন, আমার যে উম্মত প্রত্যেক দিন আমি নবীর উপরে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, আমার ওই উম্মত মারা যাবে না জান্নাতে তার থাকার জায়গাটা না দেখে। সুবহানাল্লাহ। মালাকুল মাউত আসবে, এসে বলবে যে বান্দা তুমি অনেক কষ্ট করেছো, 60 বছর আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছিলেন, সামনে আসেন, 60 বছর আপনাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন, আপনি এই 60 বছর কষ্ট করে আল্লাহ তাআলার ইবাদত করেছেন, এখন দেখেন আপনি আমার সাথে চলেন, ওই যে সাজানো জায়গাটা, এই জান্নাতটা আপনাকে আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন আপনার জন্য, আপনি আসলেই এই জায়গাটা পাবেন। তখন ওই বান্দা আর ছুটাছুটি করবে না, রুহু যাইতে চাইবে না এমন নয়, বরং ওই জায়গার জান্নাতের সুঘ্রাণ তার নাকে যখন এসে পড়বে, চোখে যখন জান্নাতের অবস্থানটা দেখে ফেলবে, রুহুটা হাসতে হাসতে আল্লাহ তাআলার দিদারে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টি চিত্তে তুমি বের হয়ে যাও, হে পরিপূর্ণ পবিত্র আত্মা। পবিত্র আত্মা তারা, এই পবিত্র আত্মা দরকার আছে কি নাই? আর এর বিপরীতে যারা যেতে চাইবে না, তাদের সামনে মালাকুল মাউত বিভৎস চেহারা, বিকট চেহারা নিয়ে সামনে উপস্থিত হবে, এবং যেতে চাইবে না শিকল দিয়ে টেনে টেনে পায়ের নখের আঙ্গুলের মাথা থেকে শুরু করে ধীরে 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 টানতে টানতে খসাইতে খসাইতে রুহুটা বের করবে। কোনো কোনো বর্ণনা এসেছে চোখ থেকে, কোনো কোনো বর্ণনা এসেছে মুখ থেকে। আল্লাহ তাআলা রুহুটা, মালাকুল মাউত রুহুটা নিয়ে যাবেন, চিৎকার মারবে যে চিৎকার, এই চিৎকার দুনিয়ার কোনো মানুষেরা আর কোনো জিন শুনবে না, অন্য সবাই শুনবে। তাহলে কি কষ্টকর মৃত্যু! আমরা কি এই মৃত্যু চাই? তাহলে এই মাসে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আমি আপনাদেরকে বারবার বলছি ভাই, সময় শেষ। জীবনে যা কিছু দেখছেন, যা কিছু করছেন, আর সুযোগ নাই জীবন বাঁচানোর জন্য। ওই যে একটা হাদিস শুনাইছিলাম, ফিতনার সময় বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম, দাঁড়ানো ব্যক্তি হাঁটনেওয়ালা ব্যক্তির চেয়ে উত্তম, আর হাঁটনেওয়ালা ব্যক্তি দৌড়ানো ব্যক্তির চেয়ে উত্তম। আর দৌড়াদৌড়ি চলবে না, সময় শেষ, বিপদ সামনে, শুধু বিপদ আর বিপদ। এই বিপদের জন্য আমার অতটুকুনি যথেষ্ট, যেটা আমি হালাল পন্থায় আমি অর্জন করতে পারবো। আমি প্রত্যেক দিন 3 বেলা খাওয়ার দরকার নাই, 1 বেলা খেয়ে বাকি দিন রোজা রাখবো আমি, এমন একটা জীবনই আমার জন্য সুন্দর। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এখন তাহলে আমাদেরকে বেশি বেশি আমলের দিকে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? আর ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে তারা বহুত কিছু যোগাইতেছে, ইহুদিরা অস্ত্র টস্ত্র সব এনে একেবারে জমা করতেছে, গরকত গাছ লাগাইয়া ভরে ফেলাইতেছে সব জায়গায়। তাদের প্রস্তুতি তাদের মতো তারা নিচ্ছে, কিন্তু তারা জানে না ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশে তাদের এই অস্ত্র সব বিকলঙ্ক হয়ে যাবে, সব নিষ্ক্রিয় হয়ে যাবে। তখন অস্ত্র থাকবে শুধুমাত্র একটা, তার নাম হলো আল্লাহু আকবার। তার নাম কি বলেন? আল্লাহু আকবার। এটা থাকবে মুমিনদের কাছে, এটা আর কারো কাছে থাকবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের অস্ত্র তো এখনো আছে, ঠিক কিনা বলেন? এই অস্ত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এখন দেখেন আরেকখানা হাদিস আমি আপনাদেরকে শুনাই। এই হাদিসখানা বাইহাকী শরীফের ভিতরে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু সাওয়াবিন ইউদাইফু ফি রজাবা 70। প্রত্যেকটা আমল রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দেন। করবেন একটা, পাইবেন 70টা আমলের ফজিলত। অফি শাবানা 700, এবং তার পরবর্তী মাস শাবান মাস, এই মাসে আল্লাহ তাআলা এই আমলটাকে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত নিয়ে নেন। বলুন না সুবহানাল্লাহ। একটা নেক আমল করবেন, পাইবেন 700। সুবহানাল্লাহ বলেন না? অফি রমাদানা বিআলফিন, আর রমজান মাস যখন আসবে
আমল করবেন, একটার বিনিময়ে আপনি পাবেন 1000। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাইসা ইদআফুল হাসানাতি ইল্লা বিহাদিহিল উম্মতি, আল্লাহ রাসূল বলেছেন এই ফজিলতটা 70 গুণ, 700 গুণ, 1000 গুণ, এটা একমাত্র আমি নবীর উম্মত ছাড়া আর কেউ পৃথিবীতে পায় নাই। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের জীবন কম, আমাদের জীবন 60 বছর 70 বছর। মিশকাতে হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত 60 থেকে 70, 60-এর গড় থেকে 70 এই দশকটা অতিক্রম করে 71, 72, 75-এ যেতে পারবে খুব কম উম্মত। এই কারণে দেখবেন এই 60-এর পরে গেলেই নাজুক হয়ে যায়, 70 পার হওয়ার আগেই আল্লাহর কাছে চলে যায়। খুব কম মানুষ অনেক হায়াত পায়, 60-এর উপরে, 70-এর উপরে, 80, 90, 100, খুব কম মানুষ। আবার আল্লাহ রাসূল বলেছেন যদি আমার উম্মত কেউ 100 বছর বয়স পেয়েই যায়, তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা উপাধি দেওয়া হয়, আসিরুল্লাহি ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে বন্দী করা মানুষ। আল্লাহ তাকে আটকিয়ে রাখছেন বিদায় সে দুনিয়া ছাড়তে পারতেছে না। এই লোকটাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় তুমি যেহেতু ঈমানের সাথে তুমি বিরুদ্ধ হয়েছ, তোমার জীবনে আর কোনো গুনাহের কাজ লেখা হবে না, তুমি যেটা নেকের কাজ করবে এটাই শুধুমাত্র লেখা হবে। বলুন না সুবহানাল্লাহ। শিশু, একেবারে শিশু। আল্লাহ রাসূল বলছেন এই বয়সী মানুষ যদি পাও তার কাছে গিয়ে দোয়া চাও, তিনি দোয়া করলে দোয়া কবুল হবেন, কারণ তার কোনো গুনাহ। এই অফার দিয়েছেন কে? আল্লাহ তাআলা ছোট শিশুকে 5, 6, 7 বছর মোকাল্লাফ বিশ্বরা হওয়ার আগ পর্যন্ত তার বদ আমল লেখা হয় না, তার বদ আমলের কোনো বলিয়াম থাকে না, কিন্তু ভালো কোনো কাজ করলে একবার সুবহানাল্লাহ বলল, ভাঙ্গা ভাঙ্গা সুরে সূরা ফাতিহা পড়লো, এটার সওয়াবটা পিতামাতার আমল নামায় চলে যায়। সুবহানাল্লাহ। এই কারণে ছোট্ট ছোট্ট শিশুদেরকে মসজিদে আনা এটা উচিত। সাজদা দিবে, তার ওযু থাক আর না থাক, প্রত্যেকটা সাজদার সওয়াব পিতামাতার আমল নামায় চলে যাবে। তাহলে অভ্যাস করার দরকার আছে নাই? কিন্তু আপনারা কি আনেন? কিছু কিছু গ্রাম গায়ে দেখা যায় এই ছোট শিশুদেরকে মসজিদে আনলো কেন, মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলাইছে, এই পাড়ায় একটা এই পাড়ায় একটা। কেন? অমুকি শুধু তার নাতিরে নিয়ে আসে, তার ছেলেরে নিয়ে আসে, মসজিদে এসে হুড়ঝুড় করে, কি চিল্লাপাল্লা করে। এই কারণে ঝগড়াঝাটি কইয়া পরে বলছে ঠিক আছে আগামী জুমায় তোদের মসজিদেই আসবো না, আমার বাপের কি জায়গা নাই ওখানে মসজিদ করে আমি আগামী জুমা ওখানে পড়বো। হুজুর একজন নিয়ে আসছে, জুমা শুরু করে দিচ্ছে। এটা হলো কিয়ামতের আর একটা আলামত। সমাজ ভাগ হবে, শুধুমাত্র ইফতিরাক, মতপার্থক্য করে 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 করে, দ্বন্দ্ব করে করে মুসলমানদের মাঝে হাজারো বিভক্ত করে তুলবে। আর এই বিভক্তির কারণেই তো আজকের আমাদেরকে অমুসলিমরা ভয় পায় না, কারণ এক হুজুর বলবে আরেকটা, আরেক হুজুর বলবে আরেক একটা। এই দেশে যদি ঐক্য হতো, এই 5ই আগস্টের পরে এতদিন ঐক্য হয়ে যেত, এতদিন ঐক্য হয়ে যেত। আমি বল্টু বলি দেখে কেউ শোনে না, যদি এটা ওই বড় ধরনের কোনো একজন নেতা বলতো যার কথা গোটা বিশ্ব শোনে, গোটা দেশ শোনে, তাহলে সবাই কানে যাইত। আমি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথাটাই আমি এখন পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস করি, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। তারা ইসলামী হুকুমত চায়, তারা ইসলাম চায়, তারা ঐক্য চায়, কিন্তু তাদের কথা সত্য, মতলব খারাপ। মতলব যদি, উদ্দেশ্য যদি ভালো হইতো, আপনি সভাপতি হন, আপনি সেক্রেটারি হন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি রাষ্ট্রপতি হন, কোরআনের হুকুমত মতো চালাইবেন তো চালান, আমি আপনার খাদেম, আমি মুহাদ্দিস হই, আমি খতিব সাহেব হই, আমি বড় পীর সাহেব হই, সমস্যা কি? সমস্যা আছে? আমি তো চাই ঐক্য, আমি তো চাই ইসলাম অনুযায়ী দেশটা চলুক, তা আমিও চালাইলে চলবে, আপনি চালাইলেও চলবে, সমস্যা কি? কোরআন তো একটাই। কি বলেন? আপনারা কি আমার সাথে একমত? এগুলো তারা শুনলে আবার লাগবে, তবে হুজুর কয় কি, এগুলো কি কয়? লাগে লাগুক, কিন্তু কথা সত্য, ঠিক কিনা বলেন? এ কারণে আমি বলি যে এখনো যদি ঐক্য না হতে পারে আর সুযোগ আসবে না। আল্লাহ সুযোগ একবারই দেন, অপব্যবহার করলে এরপরে আল্লাহর গজব আসাই শুরু হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের জন্য যেটা কল্যাণকর হবে,
দেশের এই 18 কোটি মানুষের জন্য যেটা কল্যাণকর হবে সেটাই যেন আল্লাহ তাআলা আমাদের জন্য মঞ্জুর করেন, বলুন আমিন। কারণ কলবের নিয়ন্ত্রণ আমার আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 কুদরতি আঙ্গুলের মাঝে থাকে বান্দার কলব। এটাকে আল্লাহ তাআলা হাইসু ইয়াদুরু লিমা ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যেদিকে ইচ্ছা আল্লাহ তাআলা ঘুরিয়ে ঘুরিয়ে দেন, এদিকে ঘুরান ওদিকে ঘুরান, কিন্তু আল্লাহ তাআলা চান বান্দার মনের দিকে, মনে কি আছে সেদিকেই আল্লাহ তাআলা দাবিত করে দেন। এখন মনে আছে আমি যদি তার সাথে মিল্লা যাই, যদি আমাকে সভাপতির পদটা না দেয় কেমন হবে? তাহলে তো তার সাথে ঐক্য হওয়া যায় না, তার সাথে আমি আমার মুরিদ মুত্তাকি নিয়ে ভালোই আছি, এরকম চিন্তা ভাবনা যদি করেন তাদেরকে তো আল্লাহ তাআলা ঐক্য করে দিবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই ক্রান্তিকালে আমাদের দেশের কর্ণধর আলেম সমাজের স্কলারদের আল্লাহ তাআলা সুবুদ্ধি উদয় করে দেন, বলুন আমিন। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আপনারাও কি একমত এই কথার সাথে? ভাইয়েরা আমার, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরও একখানে হাদিস আমি আপনাদেরকে শুনাই। হাদিসখানা এসেছে জাহারাতুর রিয়াদ নামক কিতাবের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আরাদতুমুর রহমা ওয়াত্তাল মাউতি মিনাল আতশি, যদি তোমরা মৃত্যুর সময় আল্লাহ তাআলার দয়া পেতে চাও, যখন তোমার পিপাসা লাগবে, মৃত্যুর সময় বান্দার পিপাসা লাগে, মালাকুল মাউতকে দেখলে এমন পিপাসা লাগে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব ইহইয়া উলুমিদ্দিনের মাঝে বলেছেন, এমন পিপাসা লাগে এই বান্দাকে 7 সাগরের পানি যদি পান করিয়ে দেওয়া হয় তারপরও তার পিপাসা মিটবে না। আল্লাহু আকবার! এত পিপাসা লাগবে, এত পিপাসা। 2-4 ঘন্টা থেকে মুগ্ধ বলছিল পানি লাগবে পানি, এখন দেয়ালে দেয়ালে শুধু পানি লাগবে পানি লেখা। 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টার জন্য পানি পান করাই, এক বোতল পানি 1/2 লিটার 5-7 জন 10 জনে ভাগ করে খাইছে না? কিন্তু ওই সময় 1 বোতল আর 1 ড্রাম আর 1 লিটার না, 7 সাগরের পানি পান করাই দিল, তার তৃষ্ণা মিটবে না। আল্লাহ রসুল বলেছেন, ওই সময়ে যদি তোমরা আল্লাহর রহমত চাও, পিপাসা লাগবে না, এটা যদি চাও, এরপরে কি অল খুরুজু মাআল ঈমান, ঈমানটা তোমার তোমার কি বলে, রুহুটা ঈমানের সাথে বের হবে, জান কবজটা ঈমানের সাথে হবে, এটা যদি তুমি চাও। ওয়ান নাজাতা মিনাশ শাইতান, এবং ওই সময় শয়তান আসবে। পানি পিপাসা যেহেতু লাগবে, পানি তো আর খাওয়াইয়া দিলেও খায় না। আমি এই কথা বললে অনেক লম্বা কথা হয়ে যায়, এগুলো আমি আপনাদেরকে বলছিলাম যে এত পিপাসা লাগে, তারপরে চামচ দিয়ে 3 ফোঁটা পানি দেয়, এই 3 ফোঁটা পানি গাল বেয়ে পড়ে যায়, পানি বান্দা পান করতে পারে না, হয় না এরকম? এখানে একজন ফেরেশতা আছে আল্লাহর পক্ষ থেকে, যেই দিন আপনি আমি পৃথিবীতে আসছি ওই দিন এই ফেরেশতা এখানে দায়িত্ব পালন করেন। যা কিছু খাই আর পান করি, ফেরেশতা এটাকে গলদকরণ করে দেয়, পাকিস্তলিতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এই ফেরেশতা চারদিকে তাকিয়ে দেখে এই বান্দার রিজিকে 1 ফোঁটা পানিও নাই, একটা শস্য দানাও নাই। এই ফেরেশতা অলরেডি এখানের এই জায়গাটা রেখে আল্লাহর কাছে চলে যায়, যে আল্লাহ অমুকের কাছ থেকে চলে আসছি, দুনিয়াতে কোথাও তার 1 ফোঁটা পানিও নাই, একটা রিজিকের একটা দানাও নাই, একটা শস্যও নাই, তার আমি থেকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ওখানে রেখে দেন। এই ফেরেশতা চলে যাওয়ার পরে এত বড় মোটা নালি গলার ভিতরে, কত বড় মোটা না, এই জায়গা থেকে 1 ফোঁটা পানি নিচে চলে যায় না, 1 ফোঁটা পানি নিচে চলে যায় না। অথচ বান্দার ওই সময় তার কলিজা এমন শুকিয়ে গেছে, 7 সাগরের পানি দিলেও তার তৃষ্ণা মিটবে না। এই ফয়সালা কার? আল্লাহর এই কুদরত। আপনি কি চিন্তা করবেন? আপনি নিজের জোরে খান, নিজের জোরে পড়েন, ক্ষমতা দেখেন দুনিয়ায়, 1 ফোঁটা পানিও সে পান করতে পারবে না। এখন এই অবস্থায় এই পিপাসা অবস্থায় পানি তো পান করতে পারবে না, শয়তান আসবে, শয়তানকে ওই ব্যক্তি দেখতে পাবে। আচ্ছা, জিনে যাদেরকে ধরে দেখবেন চারপাশে মানুষ ভিড় করে বসে আছে, জিনে ধরা রুগী বলে, এই আমি এইটা দেখতেছি ওইটা দেখতেছি, অমুকে আসছে তমুকে আসছে, চোখ বন্ধ করে করে এরকম বলে না? তাই ওই শুধু দেখে, আর কেউ দেখে? আর কেউ দেখে না।
তো এরকম ওই মুমূর্ষ ব্যক্তি সে দেখবে যে আমার আত্মীয় স্বজন পাশে বসে আছে, কিন্তু ওরা তো আমাকে পানি দেয় না, কিন্তু এই সময় আমার সবচেয়ে আপন শয়তান পেশাব করে পাত্রে করে নিয়ে আসবে, তোমার না পানি দিয়ে লাগছে, নেও না, এটা খাও, এটা খাও। এখন ওই শয়তানের পেশাবটা যদি পান করে তাহলে তো ঈমান শেষ। কথা কি বুঝতে পারছেন? শয়তান ওই সময় চলে আসবে। শয়তান সব সময় ক্রিটিক্যাল সময়টা সে বোঝে। এই কারণে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া করলে দুইজনের মাথা গরম থাকে, এই ক্রিটিক্যাল মুহূর্তে গিয়ে বলে, এবার এটা তোরে না মালিক বানাই দেওয়া হয়েছে, তুই 3 তালাক দাও না কেন, যাই কানে কানে বলে আর 3 তালাক দিয়ে ফেলে। এই যে আমি নোয়াখালীতে মাদ্রাসায় আছি, প্রায় প্রায় তালাকের মাসালা চলে আসে, প্রায় প্রায় বিভিন্ন জায়গা থেকে। কি অভিনব অভিনব তালাকের শব্দ চয়ন, আর কি একটা পরিবেশ গঠন করে তালাক দেওয়ার জন্য। কি আশ্চর্য আশ্চর্য মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু আকাশ করে বসে আছে। এই কারণে এই বর্তমান সমাজে দেখেন না, ওই যে গত জুমার না কোন আগের জুমায় বলছিলাম যে কোন লোক 2 ঘন্টার জন্য বিয়ে করে ফেলাইছে। এখন এই মুফতি, এত দরদি মুফতি কত জায়গায় পাইবে, পাওয়ার তো সুযোগ নাই। কিন্তু এই 2 ঘন্টার জন্য বিবাহ না করলেও বলে আপনি যা বলছেন টলছেন তাতে তালাক হয়েছে বললে আমার মনে হয় না, তবে কারো কাছে বললেন না। কিছু টাকা দেয়, এই মাসালা দেয়, গিয়ে ঘর করে, আসলে তালাক প্রাপ্ত স্ত্রী। আজীবন জেনার গুনাহ তার আমলনামায় আসতে, এবং ওই মুফতি সাহেবও একটা পার্সেন্টেজ এটা থেকে পায়। কে বলছে আপনাকে ফতোয়া দিতে? বাংলাদেশে অনেক জায়গায় অনেক স্বামী স্ত্রী অবৈধভাবে বিবাহ হয়েছে, বৈধভাবে তালাক দিয়ে এরপর এটা নিয়ে ঘর করে। অনেক জায়গায় আছে, মানুষের কাছে বলে না, বা দেখছে হুজুররা অনেক কড়াকড়ি করে যে না বউ নাই, তখন আর কারো কাছে বলে না, ওই আরেক হুজুরের কাছে গেছে বলছে কারো কাছে বইলো না, এই সিস্টেম করো, হালাল হয়ে যাবে। তো তালাক হয়ে গেলে এটাকে হালাল করার ইসলামে যে সুরত আছে, এই সুরতেই আসতে হবে, ঠিক কিনা বলেন? এখন শয়তান আসছে এই ক্রিটিক্যাল টাইমে যাতে আপনার ঈমানটা নষ্ট হয়, পেশাব খাওয়াই দেবে। আল্লাহ রসুল বলছেন এই সময়ে যদি অন্নাজাতু মিনাশ শাইতান, এই সময় ওই শয়তান থেকে যদি বাঁচতে চাও, ফাহতারিমু হাযিহি শুহুরি কুল্লাহা, তাহলে তোমরা এই মাসগুলোকে সম্মান করো। বলুন না সুবহানাল্লাহ। কোন মাস? রজব, শাবান, রমজান। রজব, শাবান, রমজান, এই মাসগুলোকে সম্মান করো। মিনহা আরবাতুন হুরুম, যুলকআদা, যুলহিজ্জা, মুহররম, রজব, এই মাসগুলোকে সম্মান করো। এখন সম্মান করবেন কেমনে? দাঁড়াইয়ে থাকবেন সারা রাত সারাদিন, নাকি সালাম দিবেন, না কি করবেন? খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন? না, আল্লাহ রসুল এখানে বলছেন সম্মান করবেন কেমনে। 1 নম্বর সম্মান করার পাথেও হলো বিকাসরাতিস সিয়াম, বেশি বেশি রোজা রাখার মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। বেশি বেশি কি রাখবেন? রোজা রাখবেন। এরপরে দ্বিতীয়টা হলো অন্নাদামাতু আলা মা সালাফা মিনাল আসাম, পিছনের জীবনে যা গুনাহ হয়েছে এজন্য বেশি বেশি অনুতপ্ত হতে হবে, তওবা করতে হবে। অযকুরু খালিকাল আনাম। আর তৃতীয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো স্মরণ করে করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কাজ কয়টা? 3টা। 1 নাম্বার বেশি বেশি রোজা, 2 নাম্বার তওবা করা, পিছনের গুনাহের জন্য বারবার অনুতপ্ত হওয়া, আর 3 নাম্বার হলো আল্লাহ তাআলার নিয়ামত আমাকে যেগুলো দিয়েছেন এগুলোকে বারবার স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করা। ঠিক কিনা বলেন? যদি এটা করতে পারেন তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সর্বশেষ কথাটা বলছেন, তাদখুলু জান্নাতার বিরাব্বিকুম সালাম। যদি তোমরা এই 3টি কাজ এই মাসগুলোতে করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি ফেরেশতাদের নূরের জবান থেকে তোমাদেরকে সালাম দিবে, আর তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ফেরেশতারা ইস্তেকবাল করে করে স্বাগতম জানিয়ে জানিয়ে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে এই আমলগুলো করতে হবে কি হবে না? আরেকখানা হাদিস। এখন এই মাসগুলোর এত বেশি ফজিলত কেন? আরেকখানা হাদিসে এটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না রজবা শাহরুল্লাহ, ও আমার উম্মতেরা জেনে রাখো, রজব মাস এটা হলো আল্লাহর মাস। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রজব মাস কার মাস? আর এর পরের মাসটা কি দেখেন, ওয়া শাবানা শাহরি, নবীজি আমার বলেছেন তার পরের মাস শাবান,
এটা হলো আমি নবীর মাস। আর এখন আল্লাহরও মাস হইল, আল্লাহর নবীরও মাস হইল, উম্মতকে কি মাহরুম করবেন? না। আল্লাহর রাসূল বলেছেন ও রমাদানু শাহরা উম্মতি, আর তার পরবর্তী মাস রমজান মাস, এটা হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। তার মানে প্রথম মাসে আপনি ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবেন, দ্বিতীয় মাসে ইবাদত করে আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করবেন। আল্লাহর রাসূলের দুইজনের সন্তুষ্টি আছে। রমজান মাসে আপনি প্রবেশ করছেন, রমজান মাসে আপনি কত চান তত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে নিতে পারবেন, কোনো ধরনের বাধা, কোনো ধরনের সীমাবদ্ধতা আপনার জন্য থাকবে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুবর্ণ সুযোগ দিয়েছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, রমজানে এই শাবানের রোজা রাখার জন্য 20টা রোজা আছে। হাদিস প্রমাণ করে 20টা পর্যন্ত রোজা আপনি রাখতে পারবেন। তবে প্রশ্ন হলো 1 থেকে 20 নাকি পুরা মাসের ভিতরে 20? এই ক্ষেত্রে যদি কেউ 1 থেকে 20 নাও পারে, যদি পুরা মাস ব্যাপী 20টা রাখে, 2টা রাখছেন, একটা ভাঙছেন, আবার পরে রাখছেন, অথবা 2টা রাখছেন, 3টা রাখছেন, ওই যে বিকাসরতি সিয়াম, আমি গত বছর আপনাদেরকে বলছিলাম, এই কাসরাত অধিক হারে রোজা রাখা, আরবিতে অধিক বলা হয় 3-এর অধিক। 3কেও অধিক বলা হয়, আবার কেউ কেউ বলছেন 10কেও অধিক বলা হয়। এখন যারা বলছেন 3কে অধিক বলা হয়, যে কেউ যদি 3টা রোজা রাখে তাহলে কারো কারো মতে সেও অধিক রোজা রাখছে। আবার কেউ যদি বলে যে না, 3টা নিয়ে যেহেতু ইখতিলাফ আছে, কেউ কেউ বলছেন 10টা হলো অধিক, 10 সংখ্যা অধিক, তাহলে আমি 10টা রাখি, 10-এর ভিতরে 3ও আছে, 10ও আছে, ঠিক কিনা বলেন? তাহলে এই যে শীতের সিজন চলতেছে, আমি যে এর আগে একবার শীতের মৌসুম, ইবাদতের মৌসুম আলোচনা করছিলাম, রোজার কথা বলছিলাম, ঠিক কিনা বলেন? তা এই সময় রোজা রাখতে কি অনেক শান্তি না? অনেক শান্তি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা তৌফিক কামনা করি, 3টা 10টা রোজা এই রজব মাসে রাখা কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? যুবক বন্ধুরা, নাকি শরীর শুকাইয়ে যাইবে, গাল মুখের ভিতরে ঢুকে যাইব? অনেক যুবক আছে দেখছি একরকম হাতে সুতো বাঁধা। আমি বলছি কেন সুতো বাঁধছো? হুজুর দেখি স্বাস্থ্য বাড়ে না কমে। স্বাস্থ্য বাড়ে না কমে, আপনি যে সুতাটা বাঁধছেন, আরো বাঁধ লাল সুতা। আমি বললাম এই লাল সুতা কিসের প্রতীক তুমি জানো? কিসের আলামত এটা? পরে বলে না। আমি বলছি এটা তো ইসকনের আলামত। ইসকন এই উগ্রবাদী সংগঠনের সাথে যারা জড়িত, তাদের হাতে দেখবেন এই লাল সুতো বাঁধা থাকে। এরা এই লাল সুতো বাঁধে, তাদের এটা একটা চিহ্ন, একটা আলামত। এখন একজন যুবক স্বাস্থ্য বাড়ে না কমে এটা দেখার জন্য চিকন সুতা, লাল সুতা একেবারে কেমনে করে গিট্টু দিয়ে আটকে রাখছে। স্বাস্থ্য মাপি বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ। এখন এই মাপামাপি দিয়ে কোনো ফায়দা আছে বলেন? কোনো ফায়দা নাই। আমার স্বাস্থ্য দিয়ে কোনো দরকার নেই, স্বাস্থ্য যদি জাহান্নামী হয়, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এই মাসে রোজা রাখবো। কয়টা বাজে? এই টাইম কি 5 মিনিট ফাস্ট? কত? 35, 36 আর 4 মিনিট বলবেন। হ্যাঁ, এই দেখেন, 1 নম্বর একটা রোজার ফজিলত আমি বলছি। 1 নম্বর রোজার ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা রোজা যে রাখবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি আবশ্যক হবে, জান্নাতে সে সুউচ্চ মাকাম পাবে। একটা রোজা। 2টা রোজা যে রাখবে প্রত্যেক কাজের সওয়াব তাকে দ্বিগুণ করে দেওয়া হবে, এবং এক একটা ভাগ হলো দুনিয়ার সকল পাহাড়গুলোর সমান। সুবহানাল্লাহ। এরকম করে করে 20 পর্যন্ত রোজার আলাদা আলাদা ফজিলত আছে। সর্বশেষ রোজা, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20টা রোজা রাখবে, এই 20তম রোজার দিনে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন আল্লাহর পক্ষ থেকে যে বান্দা, তুমি 20টা রোজা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রাখছো, এই কারণে আল্লাহ তাআলা তোমাকে খুশি হয়ে জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আজকের ইফতারির পর থেকে তুমি আবার নতুন জীবন শুরু করবে। সুবহানাল্লাহ। পিছনে সব মাফ, সব শেষ, একেবারে পুত পবিত্র জান্নাতি মানুষ হবেন আপনি আজকের এই 20তম রোজায় ইফতারির টাইমে। তাহলে 20টা রোজা কি রাখা সম্ভব না? বন্ধুরা আমার, আবার কখন সময় হবে কি হবে না তা বলতে পারি না। একটা হাদিস আছে, ফাদাইলুশ শাহরি রজব, তালিমুস সালাত, বুনিয়াতুত তালিবিন নামক এই সমস্ত কিতাব সহ বিভিন্ন কিতাবে হাদিসখানে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তি রজব মাসের 27 তারিখে একটা রোজা রাখবে, ওই ব্যক্তির জন্য 60 মাস নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবেন। বলেছেন, যেটাকে সহজভাবে বলা হয় শবে মেরাজের রোজা। এই রোজার ফজিলত দিয়ে আমি
এককভাবে একটা ভিডিও আমি আমার ফেসবুকে বা আমার পেজের ভিতরে দিয়েছিলাম। কতজনে যে কত প্রশ্ন করলো আমাকে, এই হাদিস দুর্বল হাদিস, আপনি মানুষকে এগুলো কেন বলেন? একজন আমাকে সরাসরি প্রশ্ন করছে। আমি বললাম যে দুর্বল হাদিসের উপরে, ফজিলতের উপরে আমল করা যাবে না, এই মর্মে একটা হাদিস আপনি আমাকে দেখাই দেন। আমি আপনাকে দেখাইতে পারবো অনেক উসুলে হাদিসরা সবাই একমত যে ফজিলতের ক্ষেত্রে এই দুর্বল হাদিস প্রযোজ্য। আমি তো ফরজ বলি নাই। দুনিয়ায় এমন কোনো মাতাল নাই যারা শবে মিরাজের রোজা রাখবে ওয়াজিব মনে করিয়া, ফরজ মনে করিয়া, এমন কোনো মাতালরা এই রোজা রাখে না। এটা আপনাদের ভিতরে থাকতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যারা রাখি নফল, করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এই চিন্তা তো আমাদের সবারই আছে, ঠিক কিনা বলেন? সুতরাং যদি কেউ না পারেন, কমপক্ষে এই একটা রোজা আমরা রাখবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মৌসুমে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।